দাঁড়ানোর জায়গায় তো পাইনি। বাবা রাস্তা তো বলে এত বড় রাস্তা তার দাঁড়ানো যায় না। আমি মানুষটা কমই জানি থাকবো না মাছ আবার দেখো জাটাগুলো মাছ সব পোকা লেগে গেছে গো। দাদা ভাই দিদি ভাই এই দেখো কত বড় সাইজ পাবদা মাছের। আমি এত বড় পাবদা মাছ আহানো দেখি নেই। গঙ্গার পাবদা, সব কটা পাবদা মাছের একরকম সাইজ। দেখিস এই দেখো কত বড় বড় না মাছগুলো। হ্যাঁ বিশাল বড় বড় পাবদাগুলো। এই যে এইটারও ডিম হয়েছে। আজকে পাবদা মাছটা রান্না করবো সর্ষের পোস্ত দিয়ে, তো বাড়ির থেকে বেটে নিয়ে আসি কে। পাঁচ ছয়বার ধুয়েছি একেবারে চকচক করতেছে। টমেটোর বীজগুলো ফেলে দেবো সব। মাছটা কাটা হয়ে গেল, আনে লবণ আর হলুদ মাখাইয়ে একটু কড়া ভাজা দেবো। যা হাওয়া দিচ্ছে তোমার ওলো তুলে চলে গেল। একটু সরষের তেল দিয়ে দেবো, নাহলে পাবদা মাছটা ফুটবে না জনমের ফুটা। ফটা শুরু করে গেছে। মাছ ভাজা তো হয়ে গেছে, এখানে তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরা আর তেজপাতা আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দেওয়ার সাথে সাথে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজ একটু লাল লাল করে ভাজে নিছি, এখানে টমেটো দিয়ে দেবো। এক চামচ লবণ দেবো, এক চামচ হলুদ দেবো। এইবার জল দিয়ে দেবো। জলে জাল উঠে গেছে, এখানে দিয়ে দেবো পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা একসাথে বাটা। সর্ষে বাটা দেওয়ার পরই মাছ দিয়ে দেবো। মাছ দিয়ে বেশি জাল দেবো না, মাছের জাল হয়ে গেছে। আর একটু কাঁচা সর্ষে তেল দিয়ে নামাই দেবো। দাদা ভাই দিদি ভাই, আমাকে তো মানুষ বেশি, সেদিন একটু জল জল রাখলাম। তোমরা যে সময় রাঁধতে খাবা সেই সময় একটু জল কম রাখিও। আজকে পাবদা কঠিন সাইজ ছিল, এত বড় পাবদা খুব কম দেখা যায়।
দেখে তো মন ভরে যাচ্ছে, খেতে কেমন হবে কে জানে। না, রান্নাও খুব সুন্দর হয়েছে। গঙ্গার মাছ, এর সম্বন্ধে বলার কিছু নেই। এর একটা মাছ খেলেই পেট ভরে যাবে। মাছের চামটা কত বড়, চামে মনে হচ্ছে তেল জড়িয়েছে। রান্না কেমন হয়েছে বলো বাবু? আমরা তো বলি সব দিনই, কেমন হয়েছে তোমরা জানাও অডিয়েন্সকে। এই রান্নার সম্বন্ধে খুব বেশি কিছু বলবো না। এই রান্নাটা একবার আপনারা বাড়িতে ঠিক এইভাবেই রান্না করে খেয়ে দেখবেন, তারপরে বললেন যে না কাকু একটা সঠিক কথা বলেছে। এই রান্নাটা খেয়ে জীবনে কোনোদিন ভুলতে পারবেন না, এত সুন্দর হয়েছে রান্নাটা।